20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x + 3 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের পরিসীমা দেওয়া আছে, এ হচ্ছে আমাদের একটি আয়ত, আমাদের পরিসীমা দেওয়া আছে 20x, তাহলে এই পরিসীমা হচ্ছে 20x, অর্থাৎ 4টা বাহু আমাদের প্লাস করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পরিসীমা। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4x + 3 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এই দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4x + 3, অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা থেকে আমরা কি করব, প্রথমত পরিসীমাকে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে আমাদের 10x। এখন এই 10x হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের মান, 10xটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের মান, তাহলে আমাদের এক বাহু হবে 10x - 4x + 3, তাহলে এটা মাইনাস হলে 10x - 4x - 3, তাহলে 6x - 3, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 6x - 3। অঙ্কটা যদি আমরা প্র্যাকটিক্যালি করতে যাই, যদি এরকম দেওয়া থাকতো যে 20 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 6 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এখানে বলছে পরিসীমা দেওয়া আছে আমাদের 20, তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 6, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সেটা হবে, তাহলে প্রথমত আমরা 20টাকে 20-এর 2 দিয়ে ভাগ দিব, আসবে 10, তাহলে 10-এর ভিতরে 1 হচ্ছে আমাদের 6 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ অবশ্যই আমাদের 4, এখানেও 4, এখানেও 4, তাহলে 6 6 12, 4 4 হচ্ছে 8। তো এইটা হচ্ছে আমাদের অঙ্কের, যারা এই অঙ্কটা x দিয়ে যারা না বোঝে তারা এই অঙ্কটা একটু ফলো করতে পারেন। পরবর্তীতে কোশ্চেনে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গমিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রস্থ x, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2x, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এই হচ্ছে 2x, তাহলে এর ক্ষেত্রফল 200, তাহলে এই দুইটা গুণ করলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 2s² সমান হচ্ছে 200, তাহলে s² এর মান অবশ্যই আমাদের 100, সুতরাং x এর মান আসতেছে আমাদের 10। এখন পরিসীমা কত? তাহলে এখন 2x প্রস্থ x, দৈর্ঘ্য 2 গুণন 10 সমান হচ্ছে 20, তাহলে আমাদের এখানে আসতেছে 20 আর এখানে আসতেছে 10, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ 60, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 গুণন 30 সমান হচ্ছে 60, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 60।